হ্যাপি নিউ ইয়ার। সবাইকে নতুন বছরের শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। কেমন কাটলো আপনাদের নতুন বছরের প্রথম দিনটা? আমি আমার পরিবারের সাথে যেভাবে নতুন বছরের প্রথম দিনটা উদযাপন করলাম তাই নিয়ে সাজালাম ছোট্ট একটা ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। গতকাল রাত 12টার আগে চলে গিয়েছিলাম ছাদে, বাজি ফোটানো হয় সেটা দেখার জন্য। অনেক বেশি ভালো লাগে। প্রতি বছরই দেখা যায় যে ঠিক 12টার আগে আমরা ছাদে উঠে যাই, সেখানে গিয়ে বাজি ফুটাই, ফানুস উড়াই, আর চারপাশে এত সুন্দর লাগে। সবাই মিলে একসাথে যখন 12টার সময় নতুন বছরটাকে উদযাপন করে তখন খুব ভালো লাগে দেখতে। আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এরপর সকালবেলা আবার ছাদে গিয়েছিলাম গাছে একটু পানি দিতে। এখন যেহেতু ছাদের গাছগুলোতে প্রতিদিনই পানি দিতে হচ্ছে, কারণ গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে। আর মাশাআল্লাহ গাছে কত সুন্দর ফুল ফুটেছে। আমার গাছে হয়তো নতুন বছর আমাকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য এত। ছাদ থেকে চলে এসে তারপর দুপুরে রান্না বান্না শুরু করলাম। আজ যেহেতু বিশেষ একটা দিন, তাই বিশেষ কোনো খাবার তো তৈরি করে নিতেই হবে। মেয়েরা যেহেতু চিকেন বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে, তাই শর্টকাটে চিন্তা করলাম চিকেন বিরিয়ানিটা রান্না করে দিই। এই জন্য প্রথমে আমি একটু পেঁয়াজের ব্রেস্তা করে নিয়েছিলাম। পেঁয়াজের ব্রেস্তাটা আগে করে নিয়ে তারপর ওই পেঁয়াজ ব্রেস্তা এবং এর মধ্যে আরো কিছু পেঁয়াজ দিয়ে বাকি সব ধরনের মশলা দিয়ে আমি মশলাটা কষিয়ে তারপরে আজকে বিরিয়ানিটা রান্না করব একদম শর্টকাটে। পুরো ভিডিওটার সাথে থাকুন, দেখবেন কত সহজে আমি বিরিয়ানিটা রান্না করি। তো এই তো আমি পেঁয়াজের ব্রেস্তাটা তৈরি করে নিলাম। এরপর একটু লবণ দিয়ে রাখলাম যাতে করে পেঁয়াজের ব্রেস্তাটা একটু মচমচা থাকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আরো একটু পেঁয়াজ আর সব ধরনের বাটা মশলা দিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বাদাম বাটা, আর সাথে জয়ফল জয়ত্রী বাটাও ছিল। বিরিয়ানির মশলা আর কিনে আমি কখনো বাসায় বিরিয়ানি তৈরি করি না, খুব কম টাইমে আমি বাসায় বিরিয়ানি মশলা এনে তারপর বিরিয়ানিটা রান্না করি। আমি হাতে সব মশলা তৈরি করে তারপর আমি বিরিয়ানিটা রান্না করি, আর এতে করে এত সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও খুব ভালো লাগে। তো এই তো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম, সাথে আমি টক দই দিয়ে দিয়েছি। এরপর একটু মরিচের গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতো লবণ। আমি কিন্তু বিরিয়ানিতে কখনো হলুদ ব্যবহার করি না। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার চিকেনগুলো বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নিব মশলার সাথে। তারপরে আমি যখন মশলাটার সাথে চিকেনটা খুব সুন্দর করে কষানো হয়ে যাবে, এর মধ্যে চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করে নেব। তো এর আগে প্রথমে আমি কিন্তু মুরগির মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে আমি অনেকটা সিদ্ধ করে নেব। এরপর আমি অল্প একটু পরিমাণ পানি দেবো, আর এই চিকেনের মধ্যে কিন্তু আমি চালটা দিয়ে বিরিয়ানিটা রান্না করে নেব। মশলার সাথে খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে একটু পেঁয়াজ ব্রেস্তাও দিয়ে দেবো। পেঁয়াজ ব্রেস্তা দিয়ে তারপর আবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। খুব সুন্দর করে যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে পোলাও চালটা কিন্তু দিয়ে দিয়েছি। আর আমি একটু ঝোল দিয়ে দিয়েছিলাম, ওটাতেই মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর ব্রয়লার মুরগি সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। তো এই তো খুব সুন্দর করে চালটা আমি মশলার সাথে বেশ খানিকক্ষণ ভেজে নিচ্ছিলাম। এবার আমি পোলাওয়ের জন্য লবণ দিয়ে দিচ্ছিলাম, মানে পোলাওয়ের চালটা দেওয়ার পরে যে লবণটা স্বাদ মতো দিতে হয় সেটাও দিয়ে দিয়েছি। এরপর বেশ খানিকক্ষণ আমি কিন্তু চালটাকে মশলার সাথে কষিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি। এখানে আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে তারপর আমি একটু ফুটিয়ে নেব হাই হিটে। আমি যখন পানিটা গরম দিয়েছিলাম পানিটা অতটাও গরম হয়নি, তাই আমি চুলার আঁচটা হাই হিটে রেখে পানিটাকে ফুটিয়ে নেব। তার আগে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর আমি চুলার আঁচটা একদম হাই হিটে করে দিয়েছি, এতে করে পানিটা খুব দ্রুত ফুটে যাবে। আর ফুটে উঠলে তারপর আমি বেশ খানিকক্ষণ ওই হাই হিটে রেখে তারপরে আমি চুলাটা মিডিয়াম আঁচে করে দেবো, এতে করে চালটা খুব সুন্দর করে ফুটে যাবে। আর এখন একটু এর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছিলাম। বিরিয়ানিটার মধ্যে যদি একটু চিনি দেওয়া হয় না তাহলে খেতে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। অনেকে আবার পছন্দ করেন না, তবে যারা পছন্দ করেন তারা দিয়ে নিতে পারেন। আর আমরা যারা অভিজ্ঞ রাঁধুনি আছি তারা কিন্তু মোটামুটি বুঝি যে কোন আইটেমটা মানে কোনটার পর কোনটা দিলে খেতে ভালো লাগবে। তবে অনেকে যেই জিনিসটা পছন্দ করে না সেটা স্কিপ করলেই হবে। তো এই তো আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু এর মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে নামিয়ে নেব। আর দেখুন মাশাআল্লাহ বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরা হয়েছিল আর দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছিল। কেমন হয়েছিল অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন যে আজকে বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছিল। আজকে বিরিয়ানিটা হয়েছিল মনে জানি বছরের প্রথম দিনে একদম বেস্ট একটা খাবার। আর আমার মেয়েরা তো খুব পছন্দ করে খেয়েছে। আর দেখুন কতটা ঝরঝরা হয়েছে। একটা প্লেটে সার্ভ করে নিলাম তাজবিশোনার জন্য। তাজবিশোনা খেয়ে নেবে গরম গরম, সাথে আমরাও খেয়ে নেবো দুপুরবেলাতে। আর অনেক বেশি মজার হয়েছিল, একদম ঝরঝরা হয়েছিল। পোলাও চালটা একদম পারফেক্ট সিদ্ধ হয়েছিল। আর দেখুন কতটা লোভনীয় হয়েছিল। ও তোয়া খেয়ে তো খুবই মজা পেয়েছে, মানে ওদের খুব ভালো লেগেছে নাকি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। নতুন বছরে সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। যে যেখান থেকে ভিডিওটা দেখেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।